আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আইসা বললাম শুভ শুভ বিকালে, বুঝছেন? রকমারি রান্নাঘরে কি হয়েছি জানেন? সবাই তো যায় মনে করেন যে ইন্ডিয়ান ডোসা খায়, বুঝছেন? আর আমরা যে বাঙালিরা কি মজার ডোসা বানাবার পারি, এটা তো আমরা সবাই কম বেশি জানি যে এইটারে ইন্ডিয়ায় কয় ডোসা, আমরা কই চাপড়ি। ঠিক আছে, তো আমি আজকে বানায় ফেলাইছি বাংলাদেশের ডোসা। তো দেখেন কি সুন্দর লাগতেছে আমার ডোসাতে, মনে করেন পেঁয়াজ কাঁচামরিচ কত কিছুই না আছে, দইনা পাতা, ঠিক আছে, আবার আছে সুন্দর হাতের ছোঁয়া, কত মজার জিনিস। আর এই যে ইন্ডিয়া লাইন দইরা সিরিয়াল দইরা কত কিছু দেখতেছি, ডোসা মোসা কিয়ের ডোসা। তো যাই হোক, এগুলি এই মনে করেন এত বড় বড় করে চাপড়ি রকম বানায় দেয়, না দেয় পেঁয়াজ, না দেয় মরিচ, না দেয় কিছু। আল্লাহ জানে কেমন টেস্ট। তো আমিও চিন্তা করছি এক সময় যাই এই ডোসাটা খাইয়া দেখুন আসলে কেমন। আসলে মজা না হইলে তো মানুষেরা তো সিরিয়াল ধরে খায় না, বুঝেন না? তো যাই যাই হোক গা। তো আমগো বাংলাদেশের ডোসাও কিন্তু কেউ তো কেউ কম না, ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর লুক আইছে, সবুজ আবার সাদা সাদা, দেখছেন আমগো বাংলাদেশের ডোসাটা কত সুন্দর। তো আজকে আমার বিকালটা সেই জমা যাবো গা, ঠিক আছে? তো আজকে আমার বিকালটা সেই জমা যাবো গা। আমি আজকে খাইয়া লুমু ডোসা, বাংলাদেশের ডোসা ওরফে চাপড়ি। তো এই দেখেন আমার ডোসাটা কি খারাপ হচ্ছে? এটা কি সুন্দর দেখছেন? আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন বাংলাদেশি ডোসাটা কেমন, খাইতে কেমন মজা, আমার কমেন্টে জানাইবেন আপনারা। আমরা ঢাকায়রা বেশিরভাগ চাপটিও পছন্দ করি, ঠিক আছে? তো আমি চিন্তা করি যে মাঝে মাঝে আমাকে ঢাকায় কিছু খাবার আমি দিমু, আপলোড দিমু। তো আজকে চিন্তা করলাম যে একটু চাপড়ি বানায় খাই, বানাই লাগবো, অনেকদিন পরে বানাইলাম। তো বন্ধুরা, আপনারা একদিন আমার মতো এরকম করে চাপড়ি বানায় খায় দেখবেন কেমন লাগে আমাকে বাংলাদেশি ডোসা। তো যাই হোক, আবারও দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে, আবার নতুন কোনো সময়। ওই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।